হাজার হাজার মানুষ বিকাশে অকারণে ক্যাশ আউট চার্জ বেশি দিচ্ছে, অথচ মানুষ জানেই না যে বিকাশে নতুন আপডেট চলে এসেছে, যেটা দিয়ে আমরা মাত্র 8 টাকা 50 পয়সার বিনিময়ে ক্যাশ আউট করে নিতে পারবো। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সুবিধাটা পাবেন, বা মাত্র 8 টাকা 50 পয়সার বিনিময়ে কিভাবে টাকা ক্যাশ আউট করবেন, আর কি কি ভুল করলে আবার আগের চার্জই কাটা হবে। তাই ফুল ভিডিওটি জাস্ট কন্টিনিউ করেন। আর শেষে কয়েকটা কথা বলবো যেটা অনেক গুরুত্বপূর্ণ, কি করলে আপনার এই ক্যাশ আউট চার্জটা বাঁচবে। চলেন স্ক্রিনে গিয়ে দেখাই। এখানে আসার পরে আমরা সরাসরি ক্যাশ আউটে চলে যাব। দেখতে পাচ্ছেন প্রথমেই যে ক্যাশ আউট লেখা, এখানে আমরা ক্লিক দিব। দেওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা প্রিয় এজেন্ট আপনি এখানে দিবেন, মানে প্রিয় এজেন্ট আর এজেন্ট, এটা আগে একটা বিষয় ক্লিয়ার করি। যখন আপনি যে কোনো এজেন্টে ক্যাশ আউট করবেন তখন কিন্তু আপনার 18 টাকা 50 পয়সা চার্জ কাটবে, ঠিক আছে। সেটা যদি আপনি প্রিয় করে নেন, প্রিয় করে নেওয়ার পরে কিন্তু 14 টাকা 90 পয়সা মানে 15 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। তো যে আপডেটটা চলে এসেছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটা প্রিয় নাম্বার তোলার পরে যদি 1000 টাকা আমি ক্যাশ আউট করতে যাই, দেখেন আমার কিন্তু 13 টাকা 95 পয়সা চার্জ কাটতেছে, মানে তারা কিন্তু খরচটা কিছু কমে এনেছে। কিভাবে এই খরচটা আপনি 8.5 টাকা করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো, তাই ফুল ভিডিও জাস্ট কন্টিনিউ করেন, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে কিন্তু ক্যাশ আউট করতেছি না। আপনি 8.5 টাকার বিনিময়ে এই টাকা ক্যাশ আউট করতে গেলে আপনাকে যা করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। দেন আসার পরে দেখতে পাচ্ছেন অন্য অন্য সেবা সমূহ, এখানে একটু বাম দিকে স্ক্রল করবেন, করার পর দেখতে পাচ্ছেন এনপিএসবি নামে একটা অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে। এনপিএসবি তে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, 23টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 3টি এমএফএস অ্যাকাউন্ট মানে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। তো আমরা যদি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যাই, দেখতে পাচ্ছেন নিচে এমএফএস অ্যাকাউন্ট চোখে যদি ক্লিক দিয়ে দেওয়ার পর নগদ আর রকেট, আমি কিন্তু এই বিকাশ থেকে নগদে এবং রকেটে 8.5 টাকার বিনিময়ে টাকা ট্রান্সফার করতে পারবো। কিন্তু যখন আমি নগদ থেকে বা রকেট থেকে টাকা ক্যাশ আউট করবো তখন কিন্তু এক্সট্রা চার্জ যাবে। তো আমি এই প্রসেসটা দেখাচ্ছি না। আমি এখান থেকে ব্যাক আসলাম, উপরে ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক দেই, দেওয়ার পর নিচে ব্যাংক অ্যাকাউন্ট যোগ, এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে 23টি ব্যাংক কিন্তু আছে, যে ব্যাংকগুলোতে আপনারা সরাসরি বিকাশ থেকে 8 টাকা 50 পয়সার বিনিময়ে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আমি যদি একটা ব্যাংক সিলেক্ট করি, যেমন ব্র্যাক ব্যাংক, সিলেক্ট করার পর আমার এখানে শুরু করুন। তো আমার এখানে ফেস ভেরিফাই করতে হবে, তো আমি এখানে ফেস ভেরিফাইটা করে নিচ্ছি। এই ব্যাংক অ্যাকাউন্ট যোগ করার জন্য আপনাকে বিকাশে এখানে ফেস ভেরিফাই করতে হবে, তো আমি ফেস ভেরিফাই করে নিচ্ছি। দেখেন যে যে গাইড আমাকে দিচ্ছে সেই গাইড অবলম্বন করে আমি এখানে ফেস ভেরিফাইটা করে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসে ফেস ভেরিফাই করবেন। এখানে ফেস ভেরিফাই না করা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। তো আমার চেহারা যাচাই সম্পূর্ণ হচ্ছে, চেহারা যাচাই হয়ে যাওয়ার পরে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। দেখেন আমার চেহারা যাচাই কিন্তু সফল হয়েছে, আমি এখানে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবো। সাপোজ আমি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট লিখি, এমনি লিখলাম, লেখার পরে আমি জাস্ট এখানে নাম দিচ্ছি। দেওয়ার পর এগিয়ে জানে যদি ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আমি যদি পিন দেই, দেওয়ার পর কিন্তু আমার এখানে ব্যাংক অ্যাকাউন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, আমি আপনাকে টাকা ট্রান্সফার করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা সাপোজ ব্র্যাক ব্যাংকে ক্লিক দিয়ে ব্যাক চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এটা ব্যাংক অ্যাকাউন্ট। তো আমি যদি এখানে 1000 টাকা ট্রান্সফার করি, আমার কিন্তু দেখতে পাচ্ছেন 8 টাকা 50 পয়সা চার্জ কাটবে, ঠিক আছে, যেটা কিন্তু ক্যাশ আউট তুলনায় অনেক কম। আমি এই ব্র্যাক ব্যাংকে 8 টাকা 50 পয়সার বিনিময়ে টাকা ট্রান্সফার করে সেটা আমি এটিএম কার্ড দিয়ে ফ্রিতে তুলে নিতে পারবো, বা যে কোনো এজেন্ট পয়েন্ট বা যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি ফ্রিতে তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু 8 টাকা 50 পয়সায় আপনার চার্জ কাটা হলো, ঠিক আছে। তো এটা হচ্ছে 1000 টাকার 8 টাকা 50 পয়সা। আমরা যদি 10,000 টাকা দিই, দেওয়ার পর তাও কিন্তু 8 টাকা 50 পয়সা মানে 85 টাকা কাটতেছে। এটা কিন্তু তুলনামূলক খরচ অনেক কম। এই ভিডিওটা যদি উপকার আসে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এভাবে কিন্তু আপনারা দিনে 50,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। বিকাশের এই নতুন আপডেটটি সবার মানে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই পেজে ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এরকম আপডেট নিয়ে। ধন্যবাদ সবাই।